আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো ছাদে উঠেছিলাম আর দেখলাম যে ছাদে কত সুন্দর ফুল ফুটে আছে, তো একটু ভিডিও করে নিয়ে আসলাম। কারণ ফুলকে ভালোবাসে না এমন মানুষ তো আর দুনিয়াতে নেই। আমারও খুব ভালো লেগেছে, তাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করব। আর আজকে আমি গরুর বট, আবার অনেকে বলে গরুর বুড়ি, যে যাই বলেন, ঝটপট সহজে কিভাবে গরুর বট রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি গরুর বটগুলো গরম পানি দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর গরুর বট যত আপনারা ভালোভাবে ধুয়ে নিবেন তত কিন্তু খেতে মজা হবে। মাছ যত ধোয়া যায় তত বেশি খেতে মজা হয়, গরুর বটটাও ঠিক তেমন। কারণ যত গরুর বট ধুয়ে পরিষ্কার করবেন দেখবেন যে গরুর বট থেকে যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যায়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি প্রেসার কুকারে রান্না করব, যেহেতু ঝটপট রান্না করব সেই জন্য। তো প্রথমে আমি প্রেসার কুকারে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে একটু পেস্টটা নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর মশলা একটু বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করতে হয়। তো তারপরে আমি দিয়ে দিয়েছি গুঁড়া মশলা আর গোটা মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলা দিয়ে ভালোভাবে একটু সামান্য একটু পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো ভালোভাবে মশলাটা তো কষাতে হবে। যখনই দেখবেন যে মশলার উপরে তেল চলে এসেছে তখনই বুঝবেন যে আপনার মশলা কষানোটা একেবারে ঠিকঠাক হয়েছে। মশলার উপরে কিন্তু তেল চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি বটগুলো দিয়ে তো ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। যদিও আমি ঢাকনাটা কিন্তু এখানে আটকাবো না, শুধু ঢাকনাটা দিয়ে ভালোভাবে আমি বটগুলো কষাবো। তো দেখতেই পাচ্ছেন বট থেকে কিরকম পানি বের হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে। তো আমি আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, এই জন্য যে তলায় লেগে না যায়। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি একেবারে সুন্দর করে কষিয়ে নিব, যে পানি একেবারে শুকিয়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো দেখতেই পাচ্ছেন আমার বটগুলো কিন্তু কষানো কতটা সুন্দর হয়েছে, একটুখানি পানি ছিল না আর কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তো পরিমাণ মতো আমি এইখানে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারে রান্না করলে কিন্তু দেখবেন কোনো কিছু শক্ত থাকে না, অনেক তুলতুলে নরম হয়ে যায়। তো আমিও পরিমাণ মতো এই যে পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। যদিও আমার মরিচগুলো লাল হয়ে গেছে, আবার ভাববেন না যে আমি শুকনো মরিচ দিয়েছি। তো কাঁচা মরিচ দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে 4 থেকে 5টা ছিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখবে ঢাকনাটা খুলবো আর তারপরে দেখবেন যে পানি অর্ধেকটাই টেনে গেছে। তখন আমি দিয়ে দিব যে আলু কেটে রেখেছিলাম সেই আলু। আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। আমার যেহেতু আলু খুব ভালো লাগে বটের মধ্যে, এই জন্য আমি একটু আলু দিয়েছি। তো আলু দিয়ে আবার ঢাকনা দিয়ে 2টা ছিটি দিয়েছি। তো আলুটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। যদিও আমি আগে দিয়েছি, আবারও এখন দিচ্ছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার বট রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো আমি একটা বাটিতে পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বটটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু সাদা ভাত, পোলাও, রুটি, পরাটা সবকিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। বট রান্নাটা যতটা লোভনীয় লাগছিল না কেন, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি লোভনীয় ছিল আর একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছিল। আপনারাও চাইলে একবার এইভাবে ঝটপট বট রান্নার রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।